তো সেই আনন্দ শোভাযাত্রার জন্য কিছু মোটিভ তৈরি করা হয়। গত 3 দিন যাবত এই পরিবারের উপরে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে হুমকি ধামকি ভয় ভীতির মধ্যে রেখেছিল। রাত 2টা বাজে মনে হয় এটা হয়তো এই করছে এবং কি আমি এটা লোক বললো যে 6-7টা মোটরসাইকেল নিয়ে আসছিল। তো আমরাও এখন এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। তাদের তাণ্ডব লীলা আসলে বলার মতো না। পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন হলো। তো সেই আনন্দ শোভাযাত্রার জন্য কিছু মোটিভ তৈরি করা হয়। এটা কমন একটা ব্যাপার, লোকজ মোটিভগুলোকে আমরা নিয়ে কাজটা করে থাকি। এটা একটা প্রাণের উৎসব, বাঙালির কৃষ্টি কালচারকে তুলে ধরা হয়। ইউনেস্কো মানে কি বলে স্বীকৃতিপ্রাপ্ত একটা প্রোগ্রাম। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমি বাঘের যে মোটিভ এবছর আমি তৈরি করেছি। তো ওটাই আমার জায়গা থেকে আমার মূল ফোকাস ছিল। আমি যেটার দায়িত্ব পেলাম তো সেটাকে আমার সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তো সেটাই আমি করেছি। কিন্তু গত 13 তারিখ মানে শোভাযাত্রার ঠিক আগের দিন ওটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার ছবি দিয়ে কয়েক লাইন লেখা সেখানে মানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই ভাস্কর্য বা এই বিকৃত মুখাবয়ব অমুক তৈরি করে। আপনারা সবাই দেখতেছেন কি ভয়াবহ একটা পরিবেশ। তা আসলে ব্যাপারটা আমরা সকালবেলায় জানতে পারি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে জেনেছেন। উনার নির্দেশেই আমাদের কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনেম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের আসলে সরাসরি তত্ত্বাবধানে আমার এই জায়গাটা ভিজিট করার জন্য আসা, যে আসলে ক্ষয়ক্ষতির অবস্থা এবং পরিবেশটা কি। তো আওয়ামী দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আসলে ফ্যাসিস্টরা এখনো তারা এখনো কিন্তু ঘুরছে। কারণ বিগত কয়েকদিন যাবত এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে মানে তার যে একটা প্রতিকৃতি নিয়ে যেটা একটা আনন্দ শোভাযাত্রা হয়েছে পয়লা বৈশাখের পর থেকে, তারপর থেকে এই মানবেন্দ্রর পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি ধামকির মধ্যে ছিল। আমরা আগেও আসলে তার সাথে যোগাযোগ করেছিলাম তার পাশে থাকার জন্য। আসলে এরা তো এই রাতের অন্ধকারে আপনাদের দুষ্কৃতকারীদের যে চরিত্র হয় সেইটারই আপনারা একটা প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। তবে আমাদের দল ওনার পাশে আছেন, আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখবো এবং ওনার যদি কোনো ধরনের কোনো সহযোগিতা সব ব্যাপারে আমরা তার পাশে থাকবো, এটা আমাদের কেন্দ্রের নির্দেশনা আছে। গত 3 দিন যাবত এই পরিবারের উপরে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে হুমকি ধামকি ভয় ভীতির মধ্যে রেখেছিল। এটা আমি পরিষ্কারভাবে মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের দোসররা এবং সরাসরি ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই এই কর্মটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এদের পাশে আছি, আগেও ছিলাম। কিন্তু এই দুঃশাসক, এই যে মানিকগঞ্জের একজন যে আপনার দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, সাবেক মন্ত্রী, আমরা সরাসরি মনে করি এটা জাহিদ মালিক স্বপন এবং আওয়ামী লীগের দোসরদের নির্দেশেই রাতের অন্ধকারে এই পরিবারের উপরে এই অঘটনটা ঘটেছে। না, মানবদা এরকম কাজ করতে পারে না। কেউ বলতেছে দেখে নিমু, যারা জানে তারা বলতেছে যে না, মানবদা এই ধরনের কাজ করতে পারে না, আমরা লোক চিনি বা মানুষ চিনি এভাবে বলতেছে। কেউ বলতেছে না দেখে নিমু, হুমকি স্বরূপ আর কি কথাবার্তা বলতেছে। পরে কালকে যে উপরে প্রশাসন থেকে বলছে যে জিডি করতে, পরে থানায় জিডি করে আসছে, রাত 11:30 বাসে আসছে। আসার পরে রাত 1টা পর্যন্ত এই তো কথাবার্তা চলতেছিল। পরে যার যেমন মানুষ ঘুমায়, সবাই ঘুমিয়ে পড়ছে। তো রাত 2টা বাজে মনে হয় এটা হয়তো এই করছে এবং কি আমি এটা লোক বললো যে 6-7টা মোটরসাইকেল নিয়ে আসছিল। বা কারা তাদের নেই, মোটরসাইকেল নিয়ে তো অনেক লোকে আসতে পারে, কিন্তু ওরা যেরকম আগুন ধরানোর জন্য আসছে ওটা আমরা শিওর বলতে পারি না, যেহেতু আমি নিজে দেখি নাই। পরে ওই কর্নারে হয়তো বা লাগাইছে প্রথমে ফার্স্ট। আমার এইখানে আমাদের এক রাখাল ছিল, ও আবার এখানে 2টা গরু ছিল। ও ওখানে গরু দেখছে, গরু লাভ পাটতেছে আর সব কিছু ফুটতেছে ভিতরে, অনেক জিনিস ছিল ভিতরে, হোন্ডা মোটরসাইকেল থেকে আরম্ভ অনেক কিছু, জেনারেটর ফ্রিজ সব কিছু ছিল, 2টা জেনারেটর ছিল। পরে এই টাচটা সব কিছু ফুটতেছে। পরে ও বের হয়ে দেখছে, দেখার পরে সবারই যেমন ডাইকে তুলছে যে আগুন ধরছে। পরে 2 বাসা দিয়ে মোটর থেকে চেষ্টা করছে পানিটা নিবানোর জন্য। পরে ফায়ার সার্ভিসে খবর দিচ্ছে, পরে রাইসা আগুন নাইসা নিয়ন্ত্রণে। যে আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা তখন থেকেই বিভিন্ন গ্রুপের মধ্যে ছোট ছোট আকারে লেখালেখি শুরু করেছিলেন যে 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 এই চিত্রশিল্পী তার বাসা কোথায়, এবং আমরা কিন্তু বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন স্ক্রিনশটও পেয়েছি তার বাসা কোথায়, তার উপরে একটা হামলা করতে হবে। তারই ধারাবাহিকতায় এই গতকাল রাত্রে 3টার সময় এই পালিয়ে যাওয়া হাসিনার কিছু দোসর, কিছু আওয়ামী সন্ত্রাসী, তারা রাতের আধারে এসে এখানে আগুন দিয়েছেন।
তো এটা জানা মাত্রই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এবং কি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপাকে বলেছেন যেন দ্রুত আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়াই। তো আমরাও এখন এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এবং কি আমরা এখানে এসে আফরোজা খান রীতা আপা আমাদের নির্দেশ দিয়েছেন এই পরিবারের পাশে থাকা এবং তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে সার্বক্ষণিকভাবে ছায়ার মতো যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে গড়পাড়া ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং কি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে এখানে এসেছি। ইনশাআল্লাহ যারা এই দুর্বৃত্ত, যারা এই আওয়ামী ফ্যাসিস্ট এই কাজ করেছে, আমরা তাদের অবশ্যই ধরবো এবং কি দাঁত ভাঙা জবাবও দেবো এবং কি প্রশাসনের হাতে হস্তান্তর করব। আমরা এই আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন চেয়ারম্যান আফসার সরকার ছিলেন, যে ছাত্রলীগের ইমন সুমন, তাদের তাণ্ডব লীলা আসলে বলার মতো না। তা আপনারা সব স্বচক্ষে দেখেছেন। এই 4 তারিখ 5 তারিখের পরে এরা যখন পালিয়ে যায়, কিন্তু হাসিনা সহ পালিয়ে গেল, তাদের প্রেতাত্মারা এই বাংলার মাটিতে রয়ে গেছে। তাদের সেই সুবাদে তারা এই পরিকল্পিতভাবে এই হামলা করেছে এবং এই বাড়ি আগুন দিয়েছে। আজকে আমরা বলতে চাই এই আওয়ামী সন্ত্রাসীদের তাদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার নাম পুষ্প ঘোষ। আচ্ছা, বিমল ঘোষের বাড়ি হয়েছে, মনে করেন আমরা আমাদের গরু দেখতে উঠছি, গরু দেখে ওঠার সময় সে শব্দ, আমার স্বামীর আমি ডাক দিছি, ডাক দিয়ে উঠে আমার স্বামী বলছে কেরারে শব্দ পেয়ে, তখন দেখে গরুর দিকে তাকায় দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তখন গেট খুলে আমি গরু 3টা নিয়ে আমি চকে চলে গেছি। তারপরে আমি ওইদিকে মানুষজন ডাক দিয়ে নিয়েছি, তারা এনে আমার মোটর করে চালু করে আমার এই পাশে আগুন দিয়ে থামাইয়া দিছি। এটুকুই দেখছি রাত 3টার দিকে।